আসসালামু আলাইকুম। শুভ সকাল। সূরা ইউসুফ আয়াত ৭৪। আমরা এ দেশে অশান্তি সৃষ্টি করতে আসিনি, আর আমরা চোরও নয়। রাজকর্মচারীদের বলল, তোমরা মিথ্যাবাদী হলে যে চুরি করেছে তার শাস্তি কী হবে? তারা বলল, তার শাস্তি হলো যার মালের ভিতর ওটা পাওয়া যাবে তাকে ধরে রাখা হবে। সীমা লঙ্ঘনকারীকে আমরা এভাবে শাস্তি দিয়ে থাকি। অতঃপর ইউসুফ তার নিজ ভাইয়ের মালপত্র তল্লাশির আগে অন্যদের মাল তল্লাশি শুরু করল। অতঃপর সেটি তার নিজ ভাইয়ের মালপত্র থেকে বের করল। এভাবে আমি ইউসুফের জন্য পরিকল্পনা করেছিলাম। রাজার আইন অনুযায়ী সে তার সহোদয় সহোদর ভাইকে আটক করতে পারত না। আল্লাহর ইচ্ছে ব্যতীত আমি যার জন্য ইচ্ছে করি মর্যাদা উচ্চ করি। প্রত্যেক জ্ঞানীর উপরে আছে একজন সর্বজ্ঞ। ইউসুফের ভাইয়েরা বলল, সে যদি চুরি করে থাকে তবে তা অসম্ভব নয়, কেননা এর পূর্বে তার সহোদয় ভাইও চুরি করেছিল। তখন ইউসুফ এই ব্যাপারটি তার মনে গোপন রাখল। তা তাদের কাছে প্রকাশ করল না। সে মনে মনে বলল, তোমাদের অবস্থান তো আরও নিকৃষ্টতম। তোমরা যা বলছো সে সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবে অবগত। তারা বলল, হে আজিজ, এর পিতা আছেন যিনি খুবই বৃদ্ধ, কাজেই তার স্থলে আমাদের একজনকে রাখুন। আমরা তো আপনাকে বড়ই সদাচারী লোকদের অন্তর্ভুক্ত দেখছি। সে বলল, যার কাছে আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে ধরার কাছ থেকে আল্লাহর পানাহ চাচ্ছি। তা করলে আমরা জালিম হিসেবে পরিগণিত হব। যখন তারা ইউসুফের নিকট থেকে নিরাশ হয়ে গেল তখন তারা নির্জনে গিয়ে পরামর্শ করল। তাদের মধ্যে বয়সে সবার বড় ভাইটি বলল, তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের থেকে আল্লাহর নামে শপথ গ্রহণ করেছেন, আর এর পূর্বে তোমরা ইউসুফের ব্যাপারে তোমাদের কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। কাজেই আমি কিছুতেই এখান থেকে নড়ব না যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দিবেন, কিংবা আল্লাহ আমার ব্যাপারে কোনো নির্দেশ দিবেন, কেননা তিনি হলেন সর্বোত্তম ফয়সালাকারী। তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও, গিয়ে বলো, হে আমাদের পিতা, আপনার ছেলে চুরি করেছে। আমরা যেটুকু জানি তারই চাক্ষুষ বিবরণ দিচ্ছি। চোখের আড়ালের ঘটনা ও তত্ত্বাবধান করার ক্ষমতা আমাদের নেই। আমরা যে জনপদে ছিলাম তার বাসিন্দাদের জিজ্ঞেস করুন, আর যে কাফেলার সঙ্গে আমরা এসেছি তাদেরকেও আমরা অবশ্যই সত্যবাদী। ইয়াকুব বলল, না, বরং তোমরা নিজেরা একটা কাহিনী সাজিয়ে নিয়ে এসেছো। কাজেই ধৈর্য ধারণেরই আমার জন্য শ্রেষ্ঠ। সম্ভবত আল্লাহ তাদেরকে এক্ষেত্রে আমার কাছে এনে দিবেন। তিনি হলেন সর্বজ্ঞ, বড়ই প্রজ্ঞাময়। তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন আর বললেন, ইউসুফের জন্য বড়ই পরিতাপ। সুখে দুঃখে তার দু চোখ সাদা হয়ে গিয়েছিল, আর সে অফুট মস্তকে ভুগছিল। তারা বললে, আল্লাহর শপথ, আপনি ইউসুফের স্মরণ ত্যাগ করবেন না যতক্ষণ না আপনি মুমূর্ষু হবেন কিংবা আপনি মৃত্যুবরণ করবেন। সে বলল, আমি আমার দুঃখ বেদনা আল্লাহর কাছে নিবেদিত করেছি, আর আমি আল্লাহর নিকট হতে যা জানি তোমরা তা জানো না। হে আমার ছেলেরা, তোমরা যাও, গিয়ে ইউসুফ আর তার ভাইয়ের খোঁজ খবর লও। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কেননা কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত